গতকাল ভিডিওটা দেখার পর কিছু মানুষ আমার কমেন্ট বক্সে এসে জ্ঞান দিয়ে গেছেন। আচ্ছা, সেই মানুষগুলো কি তখনও ছিলেন ভেবে বলুন তো? যখন আমার আমি যখন শুভকে আনি আমার ভিডিওতে, তখন আমাকে কিছু মানুষ এসে বলেছিলেন, ও শুভ সরকারি চাকরি করে না। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আবার দেখলাম একটা কমেন্ট এমনও এসেছে যে আমাকে বলেছে যে ও শুভ সরকারি চাকরি করে না বলেই তোমার সেই জায়গাটাই রাগ হচ্ছে। কে বলেছে আপনাকে বলুন তো? আচ্ছা, ওই রাগ নিয়ে কি সারা জীবন থাকা যায়? আমার যদি সেটা হয়ে থাকে, কে বলেছে আপনাকে? আমাদের বাড়িতেও সরকারি চাকরিজীবী আছে, আমার বাবার বাড়িতে নেই। আমার বাবার বাড়িতে আছে বলতে আমি দেখেছি কষ্ট করে চাকরি পেলে যে কি কষ্ট করতে হয় তাদেরকে আমি দেখেছি। আমার একটা জেঠুর মেয়ে আছে, আমার দুটো দিদি একসাথেই চাকরি পেয়েছে, স্কুল টিচার তারা। তো কী হারে খেটেছে সেটা আমরা দেখেছি নিজের চোখে, ঠিক আছে? তো খেটে করুন। যারা আজকে আমার তাদের জন্য অবশ্যই কষ্ট হচ্ছে, যারা আসলেই পরিশ্রম করেছে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা খেটেছে, কষ্ট করে পড়াশোনা করেছে, তারপর গিয়ে একটা জায়গা পেয়েছিল, সেখান থেকে আজকে যে এই জায়গা, তাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। কিন্তু আমি শুধুমাত্র সেই মানুষগুলোকে বলেছি যে মানুষগুলো আসলেই এই আমাদের মতন মানুষগুলোকে তাচ্ছিল্য করে। আর আরেকটা কথা, বেশি জ্ঞান দেবেন না তাদের জন্য। আজকে আপনাকে যদি বলা হয় যে প্রতিবাদ করুন, তো আপনি থাকবেন না তার পেছনে, একদম শিওর থাকবেন না। তো এবার যেটা বলি, সরকারি চাকরিজীবীর কথা বলছেন, আমাদের শুভর বাড়ির কথাই বলছি। শুভর মা একজন স্কুল টিচার, শুভর মেজ বৌদি হচ্ছে একজন নার্সে আছে, একজন নার্স। আর হচ্ছে আমার কিন্তু এগুলো বলার কথা নয়, আমি এগুলো জাস্ট বলতে চাই। কোনোদিন বলেছি দেখেছেন? কখনো আমি বলতে চাইনি। আমি আমার কথা বলি, যেমন আমার বাড়িতে পার্সোনালি আমার বাড়িতে কিন্তু কেউ চাকরিজীবী নেই, কেউ চাকরি বাকরি করে না। হ্যাঁ, আমরা সাধারণভাবে খেটে খাই। তো এইবার বলি, এইবার কথায় যে কথায় আসছি, তারপরে হচ্ছে ওর যে বোনের হাজব্যান্ড, হ্যাঁ, উনিও কিন্তু পুলিশের লাইনে আছে, উনি একজন পুলিশ। তো এবার এনারা হচ্ছে সরকারি চাকরিজীবী। তা আপনাকে বলেছে কে? এনারা খেটে একটা জায়গায় যাওয়ার একটা আলাদা থাকে, ঠিক আছে? তাহলে আপনার কেন মনে হলো যে সরকারি চাকরিজীবী যারা, তাদেরকে আমি অপমান করছি বা তাদেরকে নিয়ে আমি হাসছি? কে বলেছে? আমার বাড়িতে নেই যে আমি সেটা বুঝবো না? কষ্ট করে তারা একটা জায়গায় পৌঁছেছে, তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই তাদেরকে আমি, ঠিক আছে? তো তাদের জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যারা সত্যিই আজ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে একটা জায়গা তৈরি করেছিল, তাদের জায়গাটা এইভাবে শেষ হয়ে গেল, তার জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছে। সেটা বলার কথা নয়, ওই যে বললাম যে পেছন থেকে প্রচুর কথা বলার থাকে, কিন্তু সামনে গিয়ে যে কেউ বলবে আপনি বলছেন, আপনারা যারা কমেন্ট আমাকে করেছিলেন, হ্যাঁ, কেন? আমি যদি সত্যিই বলি যে আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য সেই কমেন্টগুলো করা হয়েছে যে সরকারি চাকরি করে না, আমরা ভেবেছিলাম সরকারি চাকরি মানেটা কি? সরকারি চাকরি করতে হবে, আর কোনো কাজ নেই? আর যারা কোনো খেটে খাচ্ছে, যারা আর অন্যরকম যারা প্রাইভেট কোম্পানিতে জব করছে, যারা সরকারি চাকরিজীবী নয়, তাহলে তারা মানুষ নয়? তারা কি মানুষ নয় এটা মনে করছেন? আমি কিন্তু সবাই কিন্তু গাইমা অনেক মানুষ আছে যারা আমাকে কমেন্ট করেছেন, দিভাই তুমি একদম ঠিক বলেছো, পায়েল ঠিক বলেছো, একদম আসলেই সত্যি এটা, যে যারা সাধারণভাবে কাজ করে তাদেরকে ওই একটু ওই মানুষগুলো তাচ্ছিল্য করে। বাস্তবে এটা একদম বাস্তব, আপনি মানেন চাই না মানেন, আপনি মানলেও বা না মানলেও বা এটা বাস্তব। আর হ্যাঁ, অবশ্যই আমার তাদের জন্য অবশ্যই কষ্ট হচ্ছে, যারা সত্যি কষ্ট করেছে তাদের জন্য প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে আমার। এটা যে একেবারেই ঠিক নয় সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে এটা নয়, এটা আমি যেটা বলেছি এটার জন্য আমার এতটুকু নেই, কারণ আমি জানি আমি কি বলেছি। আর যারা আমার কথা বুঝতে পেরেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, শুধুমাত্র আগবাড়ি এসে যা একটা পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট করে ফেললাম, সেটা করলে হবে না, সেটা করলে একেবারেই হবে না। আর বাস্তব এটা শুনুন, একদম আমি কি বলবো, এটা একদমই সত্যি, যে আপনার কাছে যদি সত্যি টাকা না থাকে, টাকা পয়সা না থাকে, আপনার যদি একটা জায়গা না থাকে, আপনাকে কেউ দাম দেবে না, কেউ দেবে না। আমি আজকে রাস্তা দিয়ে যাই, আমাকে জাস্ট কেউ পাত্তাই দেবে না, কারণ আমার সেই রকম জায়গা তৈরি হয়নি, জায়গা নেই সেরকম আমার। তো এটাই সত্যি, এটাকে মেনে নিতে কারোর কষ্ট হচ্ছে, কেউ মেনে নিতে পেরেছে। তো ওই হুটহাট এসে কমেন্ট বক্সে কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন, আমার সাথে যদি একমত হয়ে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন।